৳১০০ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আমি কতটুকু ক্যালোরি এবং প্রোটিন পাবো সারাদিনের জন্য? সকালে ক্যান্টিনে পাওয়া যায় পরোটা এবং ডাল। মোট প্রাইস ৳২০, দুটো পরোটা দিবে এবং ডাল দিবে। ক্যালোরি এবং প্রোটিনের কথা যদি বলি, এই খাবারে আপনি ২০০ ক্যালোরি পাবেন এবং ৩ থেকে ৪ গ্রাম প্রোটিন পাবেন। দুপুরের খাবার, দুপুরে পাওয়া যায় ভাত, মাংস, ডাল, আলু ভর্তা। মোট প্রাইস ৳৫০। এই দুপুরের খাবার থেকে প্রায় ৪০০ থেকে ৪৫০ ক্যালোরি পাবেন এবং ১০ গ্রাম প্রোটিন পাবেন। তার থেকে বেশি এখানে আপনি কখনোই প্রোটিন পাবেন না। বিকেলে পাওয়া যায় বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারের প্রাইস ৳২০। সুগারে ভর্তি এই খাবারগুলোর নাম আমি জানি না। যদি আমি ক্যালোরি এবং প্রোটিনের হিসাব করি, এখানে শুধুমাত্র ৩০০ ক্যালোরিই পাবেন। এবং সব মিলিয়ে আমি সারাদিনের যদি হিসেব করি, সকাল, দুপুর এবং বিকেল প্রায় ১০০০ ক্যালোরির মতো পাওয়া যায় এবং মাত্র ১৪ গ্রাম প্রোটিন। যেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রোটিন প্রয়োজন ৫০ থেকে ৬০ গ্রাম। প্রোটিনের অভাবে যে ধরনের সমস্যাগুলো আমাদের দেখা দিতে পারে, যেমন ত্বকের সমস্যা, ক্লান্তি, দুর্বলতা, পেশি ক্ষয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। ৳১০০ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে আমি কতটুকু ক্যালোরি এবং প্রোটিন পাবো সারাদিনের জন্য? সকালে ক্যান্টিনে পাওয়া যায় পরোটা এবং ডাল। মোট প্রাইস ৳২০, দুটো পরোটা দিবে এবং ডাল দিবে। ক্যালোরি এবং প্রোটিনের কথা যদি বলি, এই খাবারে আপনি ২০০ ক্যালোরি পাবেন এবং ৩ থেকে ৪ গ্রাম প্রোটিন পাবেন। দুপুরের খাবার, দুপুরে পাওয়া যায় ভাত, মাংস, ডাল, আলু ভর্তা। মোট প্রাইস ৳৫০। এই দুপুরের খাবার থেকে প্রায় ৪০০ থেকে ৪৫০ ক্যালোরি পাবেন এবং ১০ গ্রাম প্রোটিন পাবেন। তার থেকে বেশি এখানে আপনি কখনোই প্রোটিন পাবেন না। বিকেলে পাওয়া যায় বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারের প্রাইস ৳২০। সুগারে ভর্তি এই খাবারগুলোর নাম আমি জানি না। যদি আমি ক্যালোরি এবং প্রোটিনের হিসাব করি, এখানে শুধুমাত্র ৩০০ ক্যালোরিই পাবেন। এবং সব মিলিয়ে আমি সারাদিনের যদি হিসেব করি, সকাল, দুপুর এবং বিকেল প্রায় ১০০০ ক্যালোরির মতো পাওয়া যায় এবং মাত্র ১৪ গ্রাম প্রোটিন। যেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রোটিন প্রয়োজন ৫০ থেকে ৬০ গ্রাম। প্রোটিনের অভাবে যে ধরনের সমস্যাগুলো আমাদের দেখা দিতে পারে, যেমন ত্বকের সমস্যা, ক্লান্তি, দুর্বলতা, পেশি ক্ষয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া।